ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি দয়াময় আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিয়েছি? আল্লাহ বলেন, বান্দা, আমার চেয়ে আপন তোমার কেউ নাই। তোকে মাটির তলে রেখে তোমার মা চলে আসবে, তোমাকে মাটির তলে রেখে তোমার বাপ কিন্তু চলে আসবে, তোমাকে মাটির তলে রেখে তোমার বউ সন্তান সব চলে আসবে। সারা দুনিয়া হচ্ছে স্বার্থপর, ঠিক কিনা? সব দুনিয়া স্বার্থপর। বিশ্বাস হয় না আমার কথা? তো যান আজকে বাড়ি থেকে কলিজার টুকরা ছেলেকে কাছে ডাকেন, বাপ এদিকে আসো। ছেলেকে কাছে ডেকে মাথায় হাত পরিয়ে বলেন, বাপ, আমি তো তোর জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা মেয়ে, তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা বিবি, তোমার জন্য আমার সারা জীবন শেষ করলাম। দেশ ছেড়ে বিদেশে গিয়েছি, মা বাপ ছেড়ে সব ছেড়ে বিদেশে গিয়ে টাকা ইনকাম করেছি বিবি, তোমার সুখের জন্য, তোমার সুখের জন্য। কলিজার টুকরা ছেলে মেয়ে, তোমার সুখের জন্য সারা জীবনের রক্তকে পানি করে ফেলেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি। আমি দেখেছি আমার বাবার সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে কোনোদিন দেখি নাই আমার বাবা রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন। দেখেছি রুটির সাথে ডাল ভাজি আর চা খেয়েছেন, কখনো গোস্ত অর্ডার করতে দেখি নাই। কারণ আমাদের বাবারা চিন্তা করে যে আমি যদি এখানে বেশি খরচ করি তো আমার ছেলে মেয়ের কি হবে। বাড়িতে গিয়ে 1 কেজি গোস্ত কিনে একটা মুরগি কিনে একসাথে খাবো, হোটেলে খাওয়ার চিন্তা করে নাই। খেয়ে না খেয়ে যে সন্তানের জন্য টাকা জমা করে রেখেছেন, সেই কলিজার টুকরা সন্তানকে বলেন, বাপ, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমাকে মাটির তলে রেখে আসবে। বাবা, প্রথম রাত মাটির তলে থাকতে আমি খুব ভয় পাবো। একা বাঁশ গাছের ঝোপের নিচে কবরস্থানে আমি একা থাকবো কি করে? বাপ, প্রথম রাত আমার সাথে একটু মাটির তলে কবরে থেকো, এরপরে আমার ভয়টা কেটে যাবে। বিবি, একটা মাত্র রাত, ছেলে একটা মাত্র রাত, মেয়ে একটা মাত্র রাত, আমার সাথে মাটির তলে একটা রাত শুধু চাই। আপনার ছেলে বলবে, বাবা এটা হয় নাকি? মেয়ে বলবে, আমিও তো ভয় পাবো বাবা। দিদি বলবে, স্বামী এটা নিয়ম নাই। আরে আপনার সাথে মাটির তলে কবরে থাকবে দূরে থাক, আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে, আপনার রুমে থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে, মাটির তলে যাবে দূরে থাক, আপনার পাশে বসতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দার জন্য আল্লাহ যে আপন পৃথিবীতে কেউ নাই, ঠিক কি না? বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা, তুমি তো রাতের বেলা ঘুমাতে গিয়েছো, তুমি ঘুমিয়েছো, তোমার মাও ঘুমিয়েছে, তোমার বাপ ঘুমিয়েছে, তোমার সন্তানরা তোমাকে রেখে ঘুমিয়েছে, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাকে রেখে ঘুমাই নেই। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ কিন্তু তোমাকে রেখে ঘুমাই নেই। আমি তাকায় থাকি, বান্দা তোমার কখন কি লাগবে। ও বান্দা, আমি আল্লাহর সাথে কি করে নাফরমানি করো? রাতে তুমি ঘুমাতে গিয়েছো, রাতের 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। বান্দা, আমি রাত অন্ধকার করে দিয়ে আমি তোমাকে আরামের ঘুম দিয়েছি। আমি যদি চাইতাম তো তোমাকে ব্রেন স্ট্রোক করিয়ে হসপিটালে পাঠাতে পারতাম, আমি চাইলে তোমার পেটে ডিস্টার্ব শুরু করে দিয়ে বাথরুমে পাঠাতে পারতাম, আমি চাইলে তোমাকে ক্যান্সার দিয়ে হসপিটালের বিছানায় শোয়ায় রাখতে পারতাম, কিন্তু না বান্দা, আমি দয়া করে তোমাকে আরামের ঘুম বানিয়ে দিয়েছি। ঘুমানোর ক্ষমতা পৃথিবীর নাই, ঘুমের ঔষধ খায় তাও ঘুম নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দয়া করে 7 ঘন্টা আরাম দিয়েছি। আমি আল্লাহ তোমাকে রাতের বেলা 7 ঘন্টার ঘুম দিলাম, 7 ঘন্টার আরাম দিলাম আমার জন্য। আর আমি সেই আল্লাহর জন্য 20 মিনিট ফজরের নামাজ যদি পড়তে না পারো, তুমি মুসলমান করে থাক, মানুষ হতে পারো না, ঠিক কিনা? তোমাকে তো আল্লাহ, তোমার রব তোমাকে 7 ঘন্টা দিয়েছেন, তোমার রব তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছেন, আর তুমি তোমার রবকে 20 মিনিট দিতে পারো নাই। তুমি মানুষ হও কি করে বাবা? তোমাকে যে আল্লাহ চোখ দিয়েছেন,
কথা বলার মতো তৌফিক দিয়েছেন। শোনো, আমি অন্ধদের জন্য যে মাদ্রাসা করছি বা প্রতিবন্ধীদের জন্য করছি, কেন করছি জানো? এই জন্য করছি, তাদেরকে দেখার মতো মানুষ নাই। তারা যে আজ কতটা সমাজ অবহেলিত। অবন্ধু, একজন অন্ধের কাছে সম্ভব হলে যাবে, জিজ্ঞেস করো ভাই তোমার জীবনের আশা কি? সে বলবে 1000 কোটি টাকার বান্ডিল দেওয়ার চেয়ে যদি আমাকে দুটি চোখ দেওয়া যেত, এর চেয়ে সারা দুনিয়া পাওয়ার চেয়ে দুটি চোখের দাম আল্লাহর আমার কাছে কয়েক কোটি গুণ বেশি। ঠিক কিনা? যে কথা বলতে পারে না তার কাছে সারা দুনিয়ার চাইতে কথা বলার তৌফিকের দাম বেশি। তোমাকে আল্লাহ দিয়েছেন, কি কদর আদায়, কি কদর করেছো, কি শুকরিয়া আদায় করেছো?